এই তিনটি কাজ যারা করবে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যেতে পারবে না। এই তিনটি কাজ এতটাই ঘৃণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি কাজ করার কারণে তাদেরকে জান্নাতে যেতে দিবেন না। এক নম্বর হচ্ছে সহিহ মুসলিমের 168 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না। নাব্বাম, যে ব্যক্তিটা চগলখুরি করে। চগলখুরি মানে হচ্ছে এখানকার কথা ওখানে লাগিয়ে মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করে দেয়, মানুষের মাঝে দূরত্ব সৃষ্টি করে দেয়, মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করে দেয়। তো এই কাজটি যারা করবে আল্লাহ রাসূল বলেন এই কাজটি করার কারণে লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হচ্ছে সহিহ মুসলিমের 149 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার ভেতর অণু পরিমাণ অহংকার থাকবে। যেই ব্যক্তিটা মানুষের সাথে দাম্ভিকতার সাথে চলবে, যে ব্যক্তিটা মানুষের কাছে নিজের বড়ত্বকে প্রকাশ করবে, যে ব্যক্তিটা মানুষের সাথে অহংকার করে কথা বলবে চলবে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না। অহংকারের 2টি বর্ণনাও আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে দিয়েছেন যে অহংকার মূলত কাকে বলে। আল্লাহ রাসূল বলতেছেন আল কিবরু বাতরুল হক ওয়া গমতুন নাস, যে অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। যেমন আজকে যদি আমি একটি ভুলের উপর থাকি, তারপর কোনো ব্যক্তি যদি আমার কাছে সঠিক একটি ইনফরমেশন নিয়ে আসে, তারপর যদি আমি সেটাকে অ্যাভয়েড করি, তাহলে আল্লাহ রাসূল বলেন এটাই হচ্ছে অহংকার। যদি আমি কোনো ভুলের উপর থাকি, তারপর যদি কেউ আমার কাছে সঠিক তথ্য নিয়ে আসে, তাহলে সেটাকে আমার গ্রহণ করতে হবে। আমি যদি সেটাকে গ্রহণ না করে প্রত্যাখ্যান করি, পরিহার করি, আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে এক ধরনের অহংকার। অহংকারের আরেকটি বর্ণনা আল্লাহ রাসূল দিয়েছেন, সেটা হচ্ছে অগমতুন নাস, যে কোনো মানুষকে ছোট মনে করা, যেটা আজকাল আমাদের ভেতর অহরহ দেখা যাচ্ছে। আজকাল আমরা আমাদের সামনে যদি কোনো নেতা চলে আসে, প্রভাবশালী ব্যক্তি চলে আসে, তাকে আমরা সালাম দিচ্ছি, তাকে আমরা যথেষ্ট রেসপেক্ট করতেছি। পক্ষান্তরে যদি আমাদের সামনে কোনো রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর ভাই আমাদের সামনে পড়ে, তাহলে আমরা তাকে সালাম দিচ্ছি না, তাকে আমরা কোনো মূল্যায়ন করতেছি না। কারণ হচ্ছে আমাদের দেমাগে এটা চলে আসে, সে তো একজন রিক্সা চালক, সে দিনমজুর, তাকে আমি কিসের সালাম দেব। তো এই যে একজন মানুষকে যে আমরা ছোট মনে করতেছি, আল্লাহ রাসূল বলেন এটাই হচ্ছে অহংকার। আবার দেখা যায় যে কোনো নেতা, প্রভাবশালী ব্যক্তি ফোন করলে আমি সেই ফোনটাকে সাথে সাথেই রিসিভ করতেছি। পক্ষান্তরে যদি নিম্ন শ্রেণীর কোনো মানুষ যদি আমাকে ফোন দেয়, আমি তার ফোনটা রিসিভ করছি না, এই চিন্তা করে যে তার ফোন কি রিসিভ করব, তার সাথে কথা বললে আমার সময় নষ্ট হবে কি না কি বলে, এই চিন্তা চেতনা করে আমি তার ফোন রিসিভ করতেছি না। তো এই যে আমি তার ফোন রিসিভ করছি না, পক্ষান্তরে প্রভাবশালী নেতাদের ফোনগুলো আমি রিসিভ করতেছি, এলিট শ্রেণীর মানুষের ফোন রিসিভ করতেছি, এটা হচ্ছে এক ধরনের অহংকার। আল্লাহ রাসূল বলেন এই কাজগুলো যারা করবে লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেন সহিহ মুসলিমের 73 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার ভয়াবহ আচরণ থেকে তার প্রতিবেশী, তার মহল্লার মানুষ নিরাপদ নয়। ভয়াবহ আচরণের বিভিন্ন পদ্ধতি হতে পারে, যেমন ধরুন হয়তোবা কোনো ব্যক্তির মুখের ভাষা খারাপ, এর জন্য মানুষ তাকে ভয় করে, অথবা কোনো মানুষের উলঙ্গপনা, বেহায়াপনা এতটাই বেশি যে এর জন্য মানুষ তাকে ভয় করে। আবার এটাও হতে পারে যে কোনো মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ, এই মানুষটা সন্ত্রাস হওয়ার কারণে, চাঁদাবাজ হওয়ার কারণে, ডাকাতি করার কারণে মানুষ তাকে ভয় করে। তো আল্লাহ রাসূল এটাই বলেছেন, যার ভয়াবহ আচরণ থেকে তার প্রতিবেশী, তার মহল্লার মানুষ নিরাপদ নয়, লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তিটাও জান্নাতে যেতে পারবে না।